ইডির এই তল্লাশি অভিযান আমরা তো পশ্চিমবাংলায় প্রথম দেখছি না, মাঝে মধ্যেই ওদের তল্লাশি অভিযান আমরা দেখতে পাই, কিন্তু তারপরে কি হয়, অভিযানগুলো শেষ হওয়ার পরে হাজার তল্লাশি করেও সেই অভিযানের রিপোর্ট আর খুঁজে পাওয়া যায় না, ইডির সেই অফিসারদেরকে আর খুঁজে পাওয়া যায় না যারা তল্লাশিটা নিল। আমরা অনুরোধ করছি ইডিকে, সিবিআইকে, হয় ওনারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে পৃথিবীর সবচেয়ে সৎ দল হিসেবে ঘোষণা করে দিক, যে তৃণমূলের মতো সৎ দল পৃথিবীতে আর কিছু নেই। আর তা যদি না হয়ে থাকে তাহলে দয়া করে যে তদন্তগুলো আপনারা শুরু করছেন, মাঝে মধ্যে তল্লাশি করছেন, সেই তদন্তগুলোর একটা পরিসমাপ্তি ঘটুক, দোষীরা শাস্তি পাক। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নেওয়া যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নেওয়া যায়, আর বাংলার মুখ্যমন্ত্রীর ভাইপোকে এত প্রমাণ সত্ত্বেও তার বাড়িতে তল্লাশি হতে পারে না, তার অফিসে তল্লাশির নাম করে উল্টে তারই সুবিধা করে দেওয়া হয় তার কম্পিউটারে কতগুলো অবান্ত ফাইল ডাউনলোড করে। সুতরাং এগুলো কি দেখছি, কি সার্কাস দেখছি এগুলো পশ্চিমবাংলাতে আমরা? আজকে চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি হচ্ছে, দুদিন আগে স্বরূপ বিশ্বাসের বাড়িতে হলো। 24 ঘন্টার উপর কি পাওয়া গেল না পাওয়া গেল, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিছু জানানোর প্রয়োজন মনে করলো না। সেদিনের ঘটনা সেখানেই মিটে গেল। এই এক জিনিস আমরা কতদিন ধরে দেখবো পশ্চিমবাংলায়? ধন্যবাদ শতরূপ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে, অর্থাৎ বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে যে তল্লাশি অভিযান চলছে এবং চন্দ্রনাথ সিনহা তিনি এখন বোলপুরের বাড়িতে নেই, তিনি তার যে অন্য বাড়ি মুরারইতে দেশের বাড়ি সেখানে রয়েছেন, কিন্তু তার সঙ্গে ইডির তরফ থেকে যোগাযোগ করা হয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে কলকাতায় বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। চেতলা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, চলে যাচ্ছি পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, চেতলায় এক তৃণমূল নেতার বাড়িতে যেরকম জানা যাচ্ছিল ইডির তল্লাশি অভিযান চলছে, কি খবর রয়েছে? দেখো, বিশ্বজিৎ বসু বা বুবু, এলাকায় বুবু নামে পরিচিত, ওনার নামে কিন্তু এখানে তিনি পরিচিত। ওনার বাড়িতে তল্লাশি অভিযান সেটা কিন্তু চলছে। আজকে ইডির যে দল বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায় এবং সেই মতো ইডির একটি টিম তারা কিন্তু এই চেতলার যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছেছেন, বিশ্বরূপ বসুর বাড়িতে এসে পৌঁছেছেন এবং এখানে দেখতে পাচ্ছি যে ইডির আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন এবং থেকে তারা যে তল্লাশি অভিযান সেটা কিন্তু চালাচ্ছেন। বিশ্বরূপ বসু তিনি এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং এই জায়গায় যেমনটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে ওনার শুধুমাত্র এই একটি বাড়ি, এছাড়া আর চেতলা এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের সামনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। তবে তৃণমূল নেতা তিনি কিন্তু বাড়িতে নেই এবং তার পরিবারের সূত্রে যেমনটা জানানো হয়েছে ইডির কাছে যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন বাড়ির মধ্যে যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যেমনটা জানা যাচ্ছে সে এখনও প্রাথমিকভাবে সেটা যে শিক্ষা নিয়োগ দুর্নীতি এবং সেই শিক্ষা নিয়োগ দুর্নীতিতেই কিন্তু লিঙ্ক পাওয়া গেছে বলে ইডি তরফ থেকে বলা হচ্ছে এবং সেই লিঙ্কের পরিপ্রেক্ষিতেই ওনার বাড়িতে যে তল্লাশি অভিযান সেটা কিন্তু এই মুহূর্তে চালানো হচ্ছে। চেতলার বাড়ি এবং যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, ওই ফ্ল্যাটে এখনও তল্লাশি অভিযান শুরু না হলেও। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে। অর্থাৎ চেতলায় তৃণমূল নেতার বাড়িতে সেখানে চলছে তল্লাশি অভিযান, তার বাড়ি এবং তার একটি ফ্ল্যাটও রয়েছে, দু জায়গায় তল্লাশি অভিযান ইডির তরফ থেকে শুরু হয়ে গিয়েছে। যদিও নেতা তিনি কিন্তু বাড়িতে নেই, তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি, এমনটাই আমাদের প্রতিনিধি জানাচ্ছে।